আপনারা নাম শুনেছেন আবু লাহাবের নাম কি? জোরে বলেন। আবু লাহাব ওইটা আমার নবীজির চরম শত্রু ছিল, নবীকে অনেক কষ্ট দিয়েছে। আমার আল্লাহ ওই বেয়াদবের শানে একটা বেয়াদবের বিপক্ষে একটা সূরা নাযিল করেছেন, সূরা লাহাব। সূরা, জোরে বলেন, সূরা ভাইরা আমার, সূরা লাহাব আল্লাহ নাযিল করেছেন। ওই সূরা লাহাব আবু লাহাবের বিপক্ষে আল্লাহ নাযিল করেছেন কেন জানেননি? কারণ আবু লাহাব আমার নবীজির শানে সর্বদাই বেয়াদবি করত। কি করত? এই আবু লাহাব খবর শুনতে পেল, দাসী সুয়াইবা আবু লাহাবের কাছে এসে বলল, আবু লাহাব তোমার একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব যখন দাসী সুয়াইবার মুখ থেকে এই কথাটা যখন শুনতে পাইল, উনি খুশিতে কি হইল? খুশিতে বলল, এ দাসী সুয়াইবা, তুমি আমার কেনা গোলাম, তুমি আমার কেনা বাদী, আজকে থেকে যাও। আমাকে এমন একটা এত সুন্দর সুসংবাদ দিয়েছ, ওই সুসংবাদের কারণে আমি তোমারে আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি তোমারে আজাদ করে দিলাম। ওই শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আবু লাহাব যখন আজাদ করে দিল, ওই আমার নবী আস্তে আস্তে বড় হলেন, নবুয়তের প্রচার কার্য যখন শুরু করলো, আবু লাহাব নবীজির বিপক্ষে অবস্থান নিল, নবীজিকে অনেক কষ্ট দিল। কষ্ট দেওয়ার পর একদিন হঠাৎ করে ওই বেয়াদবটা মরে জাহান্নামে চলে গেল। জাহান্নামে চলে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলো আবু লাহাবকে। কাকে স্বপ্নে দেখলো? জোরে বলেন। আবু লাহাবকে স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখার পর বলল, ও ভাই আবু লাহাব তোমার কি অবস্থা? আবু লাহাব কয়, আমার অবস্থা বেশি ভালো না, শুধু সপ্তাহে সারা দিন শুধু ফেরেশতারা আমারে গুতানি আর গুতানি, আমার বেশি শান্তি নাই। বলল, কেন শান্তি নাই? কয়, আমি দুনিয়ায় নবীদের বিরুদ্ধে আচরণ করেছি, এই জন্য আমার কপালে কবরে শান্তি নাই। বলেন নাউজুবিল্লাহ। তবে আবু লাহাব বলে, ভাই আব্দুল্লাহ, একটা দিন আমার খুব শান্তি লাগে। বলল, সেই দিনটা কোন দিন? বলল, সোমবার দিন যখন হয় অটোমেটিকলি এই আঙ্গুলটা আমার মুখে চলে যায়, ওই আঙ্গুল দ্বারা আল্লাহ আমার জান্নাতের পানি পান করায়। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, আবু লাহাবকে জিজ্ঞেস করা হলো, সোমবার দিন কেন ওই আঙ্গুলটা তোমার মুখে চলে যায়? ওরে আব্দুল্লাহ, তুমি জানো না আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ায় এসেছিল, দাসী সুয়াইবা আমারে শুভ সংবাদ দিছিল, ও আবু লাহাব, তোমার একটা ভাতিজা হয়েছে যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। এই খুশির সংবাদটা যখন আমি শুনলাম, শোনার পর আমার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে গেল। উৎফুল্ল হয়ে যাওয়ার পরে আমি ওই আঙ্গুলটা দ্বারা ইশারা করে দাসী সুয়াইবারে বিদায় করলাম। ওই আঙ্গুল দ্বারা বিদায় করার কারণে আমার আল্লাহ ওই আঙ্গুলের মধ্যে জান্নাতি পানি দেন, আর আমি চুষে চুষে সোমবার দিন সেটা পান করি।